নমস্কার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি আপনাদেরকে বলবো, বেদব্যাস যুধিষ্ঠিরকে একটি প্রতিস্মৃতি মন্ত্র দিলেন। মন্ত্রের নাম কি? প্রতিস্মৃতি মন্ত্র। তা আজকে আমি বলছি পাণ্ডবদের বনবাস পার্ট 11, পার্ট 11। চলুন শুরু করি। আসল সত্যতা কি চলুন আমরা জেনে নিই। যখন যুধিষ্ঠির ভাই ভীমকে সুন্দর করে বোঝালেন, তখন ভীম সব শুনে বললেন, তা তো বুঝলাম, কিন্তু 1 বছর অজ্ঞাতবাস করব কি করে? আমরা নয় তোমার কথা, ভীম বলছে, আমরা নয় তোমার কথা রাখলাম, তুমি কথা দিয়েছ যে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করবে, কিন্তু এই অজ্ঞাতবাসটা আমরা করব কি করে? আমাকে বাচ্চা থেকে বুড়ো সবাই চেনে, আর তোমাকে, তুমি তো সূর্যের মতন সবাইকে আলো দাও, সবাই চেনে তোমাকে, তুমিই বা কি করে লুকাবে, অজ্ঞাতবাস করবে? আর অর্জুন, নকুল, সহদেব, ওদেরকেও তুমি কেমন করে অজ্ঞাতবাস করাবে? আর রইল দ্রৌপদী, সেই বা কেমন করে অজ্ঞাতবাস করবে? অজ্ঞাতবাস আমার কাছে মনে হচ্ছে যেন হিমালয়কে ঘাস দিয়ে ঢাকার চেষ্টা করা। হিমালয়কে কি কখনো ঘাস দিয়ে ঢাকা যায়? ঠিক সেরকমই একটা ব্যাপার আমার কাছে। আমরা তো 13 মাস হয়ে গেল বনবাস হয়ে এসছি, তাহলে এটাই তুমি 13 বছর কেন ধরে নাও না দাদা? চলো আমরা এই 13 মাসটাকে 13 বছর হিসাবে ধরে নিই, তাহলে আমাদের বনবাস অজ্ঞাতবাস এখানেই শেষ করি। বেদের নিয়ম অনুসারে মাসকে তো বছরের প্রতিনিধি বলা হয়, সেই হিসাবে এক এক মাস এক এক বছর। তাহলে তোমার প্রতিজ্ঞা এখানেই শেষ করো দাদা, তুমি যুদ্ধের ঘোষণা করো। এই কথা শুনে যুধিষ্ঠির অনেকক্ষণ ধরে বসে চিন্তা ভাবনা করে শেষে তিনি বললেন যে, ভাই তুমি বীর যোদ্ধা, আমি জানি তোমার কথা সম্পূর্ণ ঠিক, তুমি অর্থের দিক সম্পূর্ণ দেখে তুমি এই কথা বলছো, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ভাই কোনো বড় কাজ করার আগে সেই কাজের কে যুক্তি এবং সেই কাজের উপায় আগে বের করে নিশ্চিত হয়ে নেওয়া উচিত, তারপরেই সেই বড় কাজে নামা উচিত। আমরা যদি এখন শক্তি আর অহংকার বশত কোনো কাজ শুরু করি, তাহলে ফল ভালো হবে না। এটা শাস্ত্র নিয়ম অনুসারে তাই বলে। ফল ও শক্তির বা অহংকার বশত যদি কোনো কাজ আমরা করতে যাই, সে কাজ সম্পন্ন হয় না। তাই বড় কাজ করার আগে যদি তাকে যুক্তি দিয়ে তার উপায় আগে থেকে বার করতে পারি, তবে সে কাজে নিশ্চিত সফল হয়। তাই আগে ভেবে দেখো, যুদ্ধে যে ঘোষণা করব, প্রতিপক্ষের শক্তি কতটা, ওদের কাছে দেখো কারা কারা আছে। আমরা তো রাষ্ট্রযজ্ঞের সময় অনেক রাজাকে হারিয়েছি, তাই না? তাদের মধ্যে সব রাজা যে আমাদের সঙ্গেই থাকবে তার তো কোনো মানে নেই। তাদের মধ্যে অনেক রাজাই আমাদের উপরে ক্ষোভ হয়ে রয়েছে। এখন যদি আমি যুদ্ধ ঘোষণা করি, তাহলে কৌরবদের পক্ষে ভূরিশ্রবা, জলসন্ধ, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন তথা আরো অনেক অনেক শক্তিশালী ও সুকৌশল তীরন্দাজ, গদা চালানো এবং মল্লযুদ্ধতে ওস্তাদ, তারা দুর্যোধনের পক্ষেই থাকবে। তারা অনেক অস্ত্রের জ্ঞানও রাখে। এছাড়াও যেসব রাজাদের রাজসযজ্ঞের সময় যুদ্ধে হারিয়েছি, তারা এই মুহূর্তে কৌরবদের সঙ্গেই যোগ দিয়ে ফেলেছে। কিন্তু তথাপি আমি এটাও জানি যে পিতামা ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, এরা আমাদেরকে আর ওদেরকে সমান সমান চোখে দেখে। তথাপি তুমি আরেকটা জিনিস ভেবে দেখো ভাই, তারা কৌরব রাজ্যের অন্ন খেয়েছে, তাই আর যাই হোক তারা আমাদের সঙ্গ দেবে না। কম বেশি ওরা সবাই কৌরবদের হয়ে যুদ্ধ করবে। এখন ওদের যত শক্তি আছে, যদি ইন্দ্র এসে সব দেবতাদের সঙ্গে করে নিয়ে আসে, তবুও তারা জিততে পারবে না। তাহলে ইন্দ্র যদি সমস্ত দেবতা নিয়ে, সমস্ত শক্তি নিয়ে কৌরবদের উপর ঝাঁপিয়ে পড়ে, তবুও তারা জিততে পারবে না, কারণ কৌরবদের কাছে এখন এত শক্তি রয়েছে। যুধিষ্ঠির তার ভাই ভীমকে বোঝাচ্ছে। ভীম যুদ্ধের জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, তাই যুধিষ্ঠির বলল, বড় কাজ করার আগে যুক্তি আর উপায় আগে দেখতে হবে। শেষে যুধিষ্ঠির বলল, অনেক বিবেক বিবেচনা ও যুক্তি ও সব দিক ভালো করে দেখে যুদ্ধে নামা উচিত। এইভাবে যুধিষ্ঠির যখন ভীমসেনকে বোঝাচ্ছিলেন, তখন সেখানে হঠাৎ করেই দ্বৈপায়ন মহামুনি বেদব্যাস এসে উপস্থিত হন।
তাকে দেখেই পাণ্ডবরা সবাই মিলে সুস্বাগতম করে আর নিষ্ঠার সঙ্গে তাকে বসতে দেওয়া হয়। তারপর সবাই মিলে বেদব্যাসকে ঘিরে বসে। তখন বেদব্যাস বলে, প্রিয় যুধিষ্ঠির, আমি তোমার মনের কথা সব জানি, তাই তো আজ আমি তোমাদের কাছে এসেছি, তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এই মুহূর্তে তোমার মনে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ প্রমুখদের নিয়ে যে ভয় আছে তা আমি কাটিয়ে দিচ্ছি। বেদব্যাস যুধিষ্ঠির মন সে নিজের জায়গা থেকেই পড়ে নিয়েছিল, তাই বেদব্যাসের কোথাও যেতে সময় লাগে না। বেদব্যাস যখনই যেখানে প্রয়োজন হতো তিনি বায়ুর বেগে সেখানে পৌঁছে যেতেন। এইখানেও চলে আসলেন এই আলোচনার মাঝখানে। বেদব্যাস যুধিষ্ঠিরকে অভয়দান করছেন, শাস্ত্র অনুসারে তোমার এই ভয় সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এই বলে বেদব্যাস যুধিষ্ঠিরকে দূরে একটি গাছের তলায় নিয়ে গিয়ে একান্তে বসে বললেন, তুমি আমার শরণাগত শিষ্য, তাই তোমাকে আমি কিছু দিতে চাই। এই বলে তিনি বললেন, আজ তোমায় আমি একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রের নাম প্রতিস্মৃতি মন্ত্র। এই মন্ত্র তুমি অর্জুনকে শিখিয়ে দিও। অর্জুনই তোমার রাজ্য শত্রুর হাত থেকে ছিনিয়ে এনে দেবে। অর্জুনই একাই এত শক্তিশালী, এত পরাক্রম ও তার তপস্যা এতই শক্তিশালী যে অর্জুনই পারে একমাত্র দেবতাদের খুশি করতে, এবং তার যোগ্যতাও আছে। অর্জুন যদি তপস্যা করে দেবতাদের খুশি করতে পারে, তাহলে দেবতাদের সমস্ত অস্ত্র অর্জুন দিতে পারে। বেদব্যাস যুধিষ্ঠিরকে বোঝালেন যে অর্জুনই একমাত্র তোমার কাছে এমন একজন শক্তিশালী ব্যক্তি যে একাই সমস্ত অস্ত্র ধারণ করতে পারে এবং একাই তোমাকে পুরো রাজ্য তথা যা যা হারিয়েছ তুমি সবকিছু অর্জুন এনে দিতে পারে। এই অর্জুনই মহাতপস্বী ঋষি নর। লাস্টে কি বললেন বেদব্যাস যুধিষ্ঠিরকে, যে বিষ্ণুর পরম ভক্ত মহাতপস্বী এ ছিল নর, যে পূর্বকল্পে নারায়ণের সঙ্গে ছিল, নর আর নারায়ণ। এই সেই নর হলো এই জন্মে তোমার অর্জুন হয়ে এসেছে। আরেকটা জিনিস জেনে রাখো যুধিষ্ঠির, এই নরকে কেউ কখনো কোনো যুদ্ধেই হারাতে পারবে না বা তাকে পরাজিত করার মতন কেউ নেই। যুধিষ্ঠির তখন মনে মনে প্রচন্ড প্রফুল্ল হলো। তার মনের মধ্যে যে ভয় কাজ করছিল সে ভয় অনেকটাই কেটে গেল। তিনি এখন ঠিক করলেন বেদব্যাসের দেওয়া এই প্রতিশ্রুতি মন্ত্র তিনি জপ করবেন এবং সময় বুঝে তিনি অর্জুনকে তা শেখাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমি যে মহাভারত শুরু করেছি এটাই আসল মহাভারত। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।